নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেবের চরণে প্রণাম জানিয়ে আমি শ্রী প্রভুজি শুরু করছি আজকে সম্পূর্ণ একটা নতুন এবং ভিন্ন স্বাদের ভিডিও, যেটা সম্পূর্ণ জ্যোতিষভিত্তিক আলোচনা। আপনারা এই আলোচনাটা স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে শুনুন। এবং এই আলোচনাটা আজকে হচ্ছে নতুন বছরের শনির 7.5 প্রভাব থাকবে কোন কোন রাশির উপরে এবং কোন কোন রাশির ব্যক্তিদের থাকতে হবে সম্পূর্ণ সতর্ক। এটা আপনারা মন দিয়ে শুনুন। আসুন আমি চলে আসছি মূল আলোচনায়। নতুন সাল মানে 2026 সালে শনি গ্রহ অবস্থান করবে মীন রাশিতে, যা শনির 7.5 দশা থাকা ব্যক্তিদের জীবনে গভীর প্রভাব ফেলবে। নতুন বছরে গ্রহের চাল পরিবর্তন ফলে মেষ, কুম্ভ, মীন রাশির জাতকদের কর্মজীবন, স্বাস্থ্য, আর্থিক পরিস্থিতি এবং ব্যক্তিগত সম্পর্কে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এই প্রভাব 2027 সাল পর্যন্ত স্থায়ী হতে চলেছে। শনি 7.5 প্রথম পর্যায়ে মেষে চলমান হওয়ায় 2026 তাদের জন্য প্রতিকূল হতে পারে। কর্মক্ষেত্রে সতর্কতা জরুরি। বিতর্ক এড়ালে মানসিক চাপ কমবে। ব্যবসায়ীদের বড় সমস্যার সম্মুখীন হতে হবে। কর্মসংস্থান, পরিবার সহ সর্বক্ষেত্রে উত্থান পতন দেখা যেতে পারে। এবার আসুন কুম্ভ রাশির জাতক জাতিকার, যে কুম্ভ রাশিতে শনির 7.5 তৃতীয় পর্যায়ে চলছে। চাকরি ক্ষেত্রে সমস্যা, কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় বিরক্তি, দায়িত্বে আকস্মিক পরিবর্তন এবং অপ্রত্যাশিত ব্যয় আর্থিক অস্থিরতা ডেকে আনতে পারে। কথা ও আচরণ নিয়ন্ত্রণে রাখা অপরিহার্য। মীন রাশির উপর শনির 7.5 দ্বিতীয় পর্যায়ে চলমান। এই সম্পর্কে ধৈর্যশীল হওয়া এবং অন্যদের সঙ্গে বিনম্র আচরণ অপরিহার্য। আকস্মিক ব্যয় বাজেট বিঘ্নিত করতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। ব্যবসায়িক কাজ সময় মতো শেষ করার চেষ্টা করুন। শনির অশুভ প্রভাব কমাতে জ্যোতিষশাস্ত্রে কিছু প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি শনিবার শনি মন্দিরে কালো জিনিস দান, শনিবার ব্রত পালন বা শনিদেবকে সরষের তেল অর্পণ করার মাধ্যমে শনি মহারাজকে প্রসন্ন করা যেতে পারে, যা 7.5 প্রতিকূল প্রভাব হ্রাস করবে। তো আমার এই যে ভিডিওটি আপনারা দেখলেন, এটা আপনারা এইভাবে কাজটা করুন এবং আপনাদের উপর থেকে যে শনির 7.5 যে প্রভাব, সেটা অনেকাংশেই কমে যাবে। যদি এই ধরনের কোনো ক্রিয়া আপনারা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। স্ক্রল বারে আমার নম্বরে যাচ্ছে, নম্বরে ফোন করে আমার সঙ্গে সরাসরি কথা বলবেন, অথবা চেম্বারের অ্যাড্রেস যাচ্ছে, সেই চেম্বার যার যা বাড়ির কাছাকাছি হয় আপনারা আমার চেম্বারে এসে সরাসরি দেখা করতে পারবেন। এবং এছাড়া আপনাদের কোনো সমস্যা, যেমন পারিবারিক, শিক্ষা, সন্তান, বিভিন্ন কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি, যে কোনো সমস্যার সমাধান, সেটা বাস্তু হতে পারে, ফেংশুই হতে পারে, আপনারা সেই সমস্যার সমাধান নিয়ে আমার সঙ্গে সরাসরি আপনারা সাক্ষাৎ করবেন। এবং আমি প্রতি অমাবস্যায় তারাপীঠে থাকব। তারাপীঠে মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করে থাকি। তো আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আলোচনা হতে পারে সেটা কোনো জ্যোতিষভিত্তিক বা তন্ত্রভিত্তিক আলোচনা। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।